আপনার ভিতরে যদি কোরআন না থাকে, আপনি যদি কোরআনুল কারীম যদি তেলাওয়াত করতে না পারেন, শয়তান যদি আপনাকে ধোঁকা দেয়, মনে করবেন আল্লাহ তাআলা মনে হয় আপনাকে পছন্দ করে না। আপনি আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে হাতটা তুলে দোয়া করেন। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমি জানি আমার মতো গুনাহগার আর কেউ নাই গো আল্লাহ, আপনি আপনার কুদরতি মায়া দ্বারা, দয়া দ্বারা আমার উপর দয়া করেন, আমি যেন আপনার কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি। শুধু রিকশাওয়ালার ছেলে না, কোরআনুল কারীমের পিছনে যেই মানুষটা সারাটা দিন গুনাহের মধ্যে লিপ্ত থাকতো, সারাটা বছর গুনাহের মধ্যে নিমজ্জিত থাকতো, গুনাহের মধ্যে নিমজ্জিত বান্দাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে অন্ধকার থেকে আলোর পথে টেনে আনেন। বিষয়টা বোঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে শেয়ার করতে চাই, আপনারা বুঝতে পারবেন অন্ধকার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আলোর দিকে এই কোরআন নিয়ে আসে। ঘটনাটা আজ থেকে 1400 বছর আগে না, 200-100 বছর আগের কোনো ঘটনা না, সাম্প্রতিককালে ঘটে যাওয়া একটা ছোট্ট একটা ঘটনা। আমেরিকার মধ্যে মুসলমানদের একটা গোত্র ছিল। একটা জায়গার মধ্যে, আমেরিকার একটা সিটির মধ্যে কিছু মুসলমান একত্রে বাস করত। ওই মুসলমানগুলোর মধ্য থেকে একটা যুবক ছিল পাকিস্তানের একটা নওজোয়ান যুবক, যে এখনো পর্যন্ত বিবাহ করে না। এই নওজোয়ান যুবক, আপনারা সবাই, আমরা সবাই জানি বাংলাদেশের মধ্যে যেই রকম ভাবে যত্রতত্র মসজিদ পাওয়া যায়, অহরহর যেই রকম মসজিদ আছে, আমেরিকার মধ্যে কিন্তু ওই রকম অহরহর মসজিদ নাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে তারা হার মানে না, বাতিলের কাছে তারা হার মানে না। সংগ্রাম করে যায় মরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া
কারো কাছে কোনো কিছু চায় না। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। সবাই করে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে হাজার কোটি শুকর ও সুজুদ, যে মহান মালিক রব্বুল ইজ্জা ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, পছন্দ করে, মহাব্বত করে, কবুল আর মঞ্জুর করে। আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো মানুষদের মধ্য থেকে যাচাই বাছাই করে গুটি কয়েকজন মানুষকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমাদের মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন, জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে, আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেবার উদ্দেশ্যে আল্লাহ তাআলা যে আমাদের সবাইকে আসার বসার তৌফিক দিয়েছেন, নিয়ামতের শুকরিয়া আদায় হিসাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্যে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার নিমিত্তে তাহারে শেখানো বাক্য কালিমাতুশ শুকুর জবান খুলে, আওয়াজ খুলে, একসাথে হৃদয়ের গহীন কোণ থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ্য করে দুরূদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব মানবতার মুক্তির দূত, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুত্তাকিন, রাসূল রাব্বিল আলামিন, শফিউ আযম ওয়া শফিউ মাহশার, সাকি কাউসার, ফখরে মওজুদা, সরকারে দু আলম, ফখরে আলম, ইমামুন নবুওয়াহ, খতমে নবুওয়াহ, আমাদের সকলের কলিজার টুকরা, নয়নের মণি, জিন্দা নবী, হায়াতুন নবী, পিয়ারা নবী, মায়ার নবী, উম্মতের নবী, দরদের নবী, আখির নবী, শেষ নবী, শেষ জামানার নবী, সকলে একটাই নবী, নবী আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, বছরের সর্বশ্রেষ্ঠ মাস চলতেছে রমজান মাস। রমজান মাস আমাদেরকে আল্লাহ তাআলা একটা বছর পরে আমাদের হায়াতকে বাড়ায় দিয়ে রমজান আমাদেরকে পাওয়ার যে তৌফিকটুকু দিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজার? খুশি হওয়ার কারণ হলো, সংক্ষেপে আমরা যেটা বুঝি সাধারণ মানুষ, সেটা হলো শ্রেষ্ঠ মাস যেহেতু পাইছি অবশ্যই তো খুশি হওয়ার কথা। কিন্তু শ্রেষ্ঠ মাস রমজান মাস আসলেই কেন শ্রেষ্ঠ, এটা কি আমরা জানি? রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার অন্যতম একটা কারণ হলো, রমজান মাসে আল্লাহ তাআলা যা দেন দ্বিগুণ, 3 গুণ না 70 গুণ আল্লাহ তাআলা বাড়ায় দেন। কয় গুণ? অন্য সময় দেখা যায় কি, একটা আমল করলে পরে একের বিনিময়ে
একটা গুণ সওয়াব দেওয়া হয়। কোনো কোনো আমলে দেখা যায় কি এক আমলের বিনিময়ে 10 গুণ পর্যন্ত সওয়াব দেওয়া হয়। কিন্তু রমজান এমন একটা মাস, যেই মাসের মধ্যে যদি নেকের কাজ করে বান্দা, একটা নেকের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে 1 গুণ 2 গুণ 10 গুণ না, আল্লাহ তাআলা এটাকে বাড়াইয়া 70 গুণ সওয়াব আমলনামার মধ্যে দিয়া যায়। শুধু 70 গুণ, তো এটা তো শুধু হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা যদি দয়া করেন, মায়া করেন, আল্লাহ তাআলা যদি দেখেন যে আমার যে বান্দাটা রোজা রাইখা গুনাহ করে নাই, যে ইবাদতটা করছে, যে আমলটা করছে, সেটা একবারে মন থেকে করেছে, ইখলাসের নিয়তে করেছে, তার ভিতরটা পরিষ্কার, তার ভিতরটা একেবারে ক্লিয়ার, সে একমাত্র আমাকে রাজি খুশি করার জন্য, সে একমাত্র আমার বন্ধুকে খুশি করার জন্য কাজগুলা করেছে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে শুধু 70 গুণ না, আমি আল্লাহ তাআলা হাজার হাজার গুণ সওয়াব আমলনামার মধ্যে দিয়ে দিই। এই কারণেই আল্লাহ তাআলার কাছে নেক আমল করে করে ইখলাসের নিয়তে ভিতরটাকে ক্লিয়ার করে, পরিষ্কার করে, কলবটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, ঠিক না? ইবাদত বন্দেগী করা, এই ইবাদতের অন্যতম একটা ইবাদত, যদি আমরা সর্বোত্তম ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত, হাদিসের পরিভাষায় যেটাকে বলা হয় সর্বোত্তম ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত, সেই ইবাদত যদি আমরা করতে পারি, তাহলে তো আমাদের জন্য এর চাইতে সৌভাগ্যের কথা আর কিছু হতে পারে না। কি সেটা? সেটা হলো কোরআনুল কারীমের তিলাওয়াত। সেটা কি? কোরআনুল কারীমের তিলাওয়াত। কারণ রমজান দামি হওয়ার পিছনে কোরআনুল কারীমের অবদান আছে, ঠিক না? প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জিনিস, দামি জিনিস হওয়ার পিছনে তার কিছু কারণ থাকে, ঠিক না? রমজান মাসটাও দামি হওয়ার অন্যতম একটা কারণ বলেছিলাম, একের বিনিময়ে 70 আল্লাহ তাআলা দিয়া দেয়। বন্দেগী যদি কোনো বান্দা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য বছর শাবান মাসে, রজব মাসে, জুমাদিউল উলা, জুমাদিউল উখরা, অন্যান্য মাসগুলাতে একটা নফলে ইবাদত বন্দেগী করলে একটা নফলের সওয়াব পাওয়া যেত। কিন্তু রমজান মাস এমন একটা দামি মাস, এই দামি মাসের মধ্যে, সর্বশ্রেষ্ঠ মাসের মধ্যে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ পুরস্কার কি দিবেন? একটা নফল ইবাদত বন্দেগী করলে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামার মধ্যে একটা ফরজ ইবাদতের সওয়াব লিখে দেন। একটা নফল ইবাদত করলে ফরজের সওয়াব। আর এখন যদি ফরজ ইবাদত করি, তাহলে কতটুকু সওয়াব? একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এই সুবর্ণ সুযোগ আমাদের সামনে উপস্থিত, এরপরও যদি আমরা কাজে না লাগাইতে পারি, তাহলে আমাদের মতো দুর্ভাগা আর কেউ হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দার সামনে রমজান মাস আসলো কিন্তু তার গুনাহগুলা ক্ষমা করাইতে পারলো না, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে তার গুনাহগুলা মাফ করাইতে পারলো না, নবীজি বলেন ওই বান্দা ও আমার ওই উম্মতের চাইতে বড় দুর্ভাগা উম্মত আরেকটাও হতে পারে না। রমজান পাইছে, গুনাহ ক্ষমা করাইতে পারে না। এই কারণেই গুরুত্ব যদি আমরা না দেই, অবহেলা যদি আমরা করি, আজকে এখানের মধ্যে যারা উপস্থিত হয়েছেন, আগামী বছর বাঁচবেন কিনা কোনো গ্যারান্টি আছে? তাকাইয়া দেখেন না, আপনার বাবা যেরকম চলে গেছে, আপনার মা যেরকম চলে গেছে, আপনার চাচা যেরকম চলে গেছে, গত বছর ছিল এই বছর নাই। এমনও কিছু মানুষ আছে আপনার চাইতে বয়সে ছোট,
আপনার ছোট ভাইও চলে গেছে, আপনি বেঁচে আছেন। আপনার ছোট ভাই আপনার আগে চলে গেছে, গত বছর ছিল, এই বছর নাই। আপনার সন্তান ছিল, যে সন্তান বাবার আগে দুনিয়া থেকে চলে যাবে, আপনি সেটা কল্পনা করতে পারেন নাই, আপনি ভাবেনও নাই যে আমার আগে আমার সন্তান চলে যাবে। আজকে ওই সন্তান আপনার চোখের সামনে নাই, আগামী বছর আপনিও থাকবেন না, এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি না। এই কারণে থাকতে থাকতেই রমজানুল মুবারকের কদর করার আমাদের দরকার আছে না নাই? রমজান থাকতে থাকতেই, শ্রেষ্ঠ মাস থাকতে থাকতেই আমরা সবাই যেন শ্রেষ্ঠ মানুষ হতে পারি, শ্রেষ্ঠ মানুষ হওয়ার জন্য যেন শ্রেষ্ঠ আমলগুলো করতে পারি, আমাদের সেই চেষ্টাটা থাকতে হবে। আমাদের সেই চেষ্টা যদি থাকে, তবেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ মাসের খাতিরে, শ্রেষ্ঠ মাসের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকেও শ্রেষ্ঠ উম্মত বানায় দিবে। সেই শ্রেষ্ঠ ইবাদতের অন্যতম একটা ইবাদত হলো কোরআন তিলাওয়াত। কি তিলাওয়াত? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আফযালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। ও আমার উম্মতেরা, ভালো করে শুনে রাখো, দুনিয়ার মধ্যে হাজারো ইবাদত আছে, লক্ষ লক্ষ ইবাদত বন্দেগী আছে। ইবাদত যদি শুরু করো, ইবাদতের শেষ নাই। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তিলাওয়াতুল কুরআন। কুরআনুল কারীমের তিলাওয়াত, এটা হলো জীবনের সর্বশ্রেষ্ঠ ইবাদত। সর্বশ্রেষ্ঠ ইবাদত হওয়ার পিছনে একটু আগে যে আপনাদেরকে বললাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের কারণে রমজানটাকে শ্রেষ্ঠ বানাইছেন, আবার রমজানের কারণে কোরআনকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইছেন। কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে আল্লাহ তাআলা নাজিল করেছেন। যেই কুরআনুল কারীম আল্লাহ তাআলা নিজে রমজানুল মুবারকের মধ্যে নাজিল করেন, ওই রমজান মাসটা দামি হবে না তো কোন মাসটা দামি হবে? কুরআনুল কারীম যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে না দিয়া যদি রমজানের পরের মাস শাওয়াল মাসে আল্লাহ তাআলা নাজিল করতেন, শাওয়াল মাসটাই কিন্তু আল্লাহ তাআলার কাছে দামি মাস হয়ে যেত। কুরআনুল কারীমটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের মধ্যে নাজিল করতেন, শাবান মাসটা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যেত, শাবান মাসটা বছরের শ্রেষ্ঠ মাস হয়ে যেত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করেছেন। রমজান মাসকে পছন্দ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতের বানানো কুদরতি কালাম, আল্লাহর নবীকে দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কুরআন, পবিত্র রমজানুল মুবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজে ঘোষণা দেন, নিজে উল্লেখ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান, এটা এমন একটা মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন কে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নাজিল করেছেন? কারণ কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে সত্য এবং মিথ্যাকে পার্থক্য করানোর জন্য। ঠিক নেই? আপনি যাই কিছু করেন না কেন, যত কাজ করেন না কেন, মূল খুলাসা হলো কিন্তু সত্য আর মিথ্যা। আপনি যেটাই করেন, আপনি যত কাজ করেন, আপনার যতগুলা কথা আছে, সবগুলা কথার মূল সারাংশ হলো সত্য মিথ্যা।
আপনাকে যদি কেউ প্রশ্ন করে কাজটা করেছো কিনা, সত্য বলা লাগবে, না হলে কিন্তু মিথ্যা বলা লাগবে। দুইটার থেকে কিন্তু যে কোনো একটা। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। কারণ কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দিয়েছেন, যতগুলো আয়াত দিয়েছেন, যতগুলো অক্ষর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন, সবগুলাই হলো সত্যতার আলামত। সবগুলো সত্য। কোরআনুল কারীমের সবগুলো আয়াত মানলো, আল্লাহ তাআলা যা কিছু বলেছেন সব কিছু মানছে, কিন্তু একটা আয়াত মানে না। একটা আয়াত মানে না বলতে ওই লোকটা মনে করে এই আয়াতটা আমার বুঝে আসে না, আমার মাথার মধ্যে আসে না, আল্লাহ তাআলা ওই আয়াতটা কেন নাজিল করলো, আমার তো সেই জিনিসটা মাথার মধ্যে বুঝে আসে না। আমার মাথার মধ্যে যেহেতু বুঝে আসে না, তার মানে এই কথাটা মনে হয় সত্য না। যদি এই জিনিসটাও যদি ধারণা থাকে, তার কি ঈমান আছে না নাই? ঈমান তো তার চলে যায়। মূল কথা হলো সত্য মিথ্যা পার্থক্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমটা নাজিল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে কোরআনটা নাজিল করেছেন। আর এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে নাজিল করার কারণেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আলাদা ফাজাইল আর বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে উল্লেখ করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুল আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। অন্যান্য মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন যদি কেউ তিলাওয়াত করে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা আয়াত তিলাওয়াত করলে, একটা অক্ষর যদি তিলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা নেকি নাজিল করেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া 10টা নেকি, একটা অক্ষর যদি কোনো বান্দা যদি পড়ে, একটা অক্ষর পড়ার কারণে 10টা নেকি আল্লাহ তাআলা নাজিল করে দেন। একটা অক্ষর বলতে কোরআনুল কারীমের মধ্যে কিন্তু আছে আলিফ লাম মিম, আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ভাঙ্গা দিতেছেন, ব্যাখ্যা করে দিচ্ছেন যে আলিফ লাম মিম তিনটা যদি এক জায়গার মধ্যে থাকে, আপনাদেরকে আরো সহজে যদি বলি, আমরা কোরআনুল কারীম তিলাওয়াতের আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু এটা হলো একটা শব্দ, আর এই শব্দের ভিতরে কিন্তু অনেকগুলো অক্ষর আছে। আউযু এখানে 2-4টা আয়া অক্ষর মিলে কিন্তু একটা শব্দ হয়। আউযু পড়লে শুধু 10টা নেকি না, আউযুর মধ্যে আ পড়লে 10টা নেকি, আর আইন উচ্চারণ করলে পরে 10টা নেকি, ওয়াও উচ্চারণ করলে পরে 10টা নেকি, জাল উচ্চারণ করলে পরে 10টা নেকি। শুধু আউযু পর্যন্ত যদি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামার মধ্যে 40টা নেকি দান করে। আর রমজানের ভিতরে কোরআনুল কারীমের মাহাত্ম্য শ্রেষ্ঠত্ব বর্ণনা করার জন্য, বুঝাবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, এটা হলো অন্যান্য মাসের সারা বছরের, এটা হলো সারা বছরের বোনাস। আর রমজানের বোনাসটা হলো আবার কিন্তু আলাদা। রমজানের পুরস্কার হলো কোন বান্দা যদি আউযু আউযু এতটুকু পর্যন্ত যদি পড়ে, আর বিনিময়ে 10টা নেকি না, হামজা উচ্চারণ করছে, হামজার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 70টা নেকি দান করে। এই কারণে কোরআন যদি যত বেশি তেলাওয়াত করা যাবে রমজানুল মুবারকে,
যত বেশি পড়তে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এই রমজানুল মুবারকে অন্যান্য মাসের চাইতে 70 গুণ সওয়াব দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানিত বানিয়ে দিবেন। এই কারণে তো কেন পড়া হয়? কারণ তারাবির নামাজের মধ্যেও এই যে প্রতিদিন যে তারাবির নামাজ হয়, প্রতিদিনের মধ্যে দেখেন কত হাজার হাজার লক্ষ লক্ষ আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়। এই যে আয়াত, এই যে প্রতিটা অক্ষর, কত হাজার হাজার লক্ষ লক্ষ অক্ষরগুলা পড়া হয়। প্রতিটা অক্ষরের বিনিময়ে 70 করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন আমাদের আমল নামার মধ্যে কোটি কোটি গুণ সওয়াব আমল নামার মধ্যে দান করে দেয়। কত কোটি সওয়াব হইতেছে তারাবির নামাজ পড়ার কারণে। আর এরপরও যখন আপনি তারাবি বাদ দিয়ে সারাদিন যখন আপনি একটু একটু করে তিলাওয়াত করেন, আপনি যখন সূরা ফাতিহা তিলাওয়াত করতেছেন রমজান মাসে দিনের বেলায় শুধু সূরা ফাতিহা পড়ছেন, চিন্তা করে দেখেন এক একটা অক্ষরের বিনিময়ে কতগুলো সওয়াব আপনি পাই নিয়েছেন শুধু সূরা ফাতিহা পড়ার কারণে। আপনি যখন আরেকটু অ্যাড করলেন, এটার সাথে আপনি সংযোগ করলেন, সূরা ফাতিহার সাথে আপনি আরেকটা সূরা অ্যাড করলেন, তখন দেখেন সওয়াব কিন্তু ডাবল হয়ে যায়। আরেকটা সূরা অ্যাড করলেন, তখন দেখেন আরেকটু ডাবল সওয়াব হয়ে যায়। এইভাবে অ্যাড করতে করতে আপনি যদি কোরআনুল কারীম খতম দিতে পারেন, আপনি যদি কোরআনুল কারীম রেগুলার এক পারা করে এক পারাও না পারেন, আধা পারা করেও আপনি পড়তে পারেন, কত হাজার হাজার লক্ষ লক্ষ সওয়াব আপনার আমল নামার মধ্যে যোগ হয়ে যাবে। আপনি সেটা এখন গণনা করতে পারবেন না। হাসরের ময়দানে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামার হিসাব নেবেন, আল্লাহ তাআলা ক্যামেরার মধ্যে, আল্লাহ তাআলা নিজস্ব ক্যামেরার মধ্যে আল্লাহ তাআলা দেখাই দিবেন। দুনিয়ার মধ্যে সিসিটিভি ক্যামেরার মধ্যে আমরা দেখিনি কে চুরি করে চোরকে আমরা দেখতে পারি, কে ডাকাতি করে ডাকাতকে আমরা দেখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সিসিটিভি ফুটেজের মধ্যে, আল্লাহ তাআলার স্পেশাল সিসিটিভি ফুটেজ, সেখানের মধ্যে আল্লাহ তাআলা দেখাই দিবেন, বান্দারে তুমি তো জানো না তোমার অজান্তে তুমি কতগুলা নেকি আমল করে ফেলেছো। তোমাকে আমি আল্লাহ তাআলা রমজানুল কারীম দিয়েছিলাম, রমজানকে শ্রেষ্ঠ বানাই দিয়েছিলাম, আর তুমি সেটাকে কাজে লাগাই দিছো। তুমি যে প্রতিদিন কুরআনুল কারীম তেলাওয়াত করেছো, কুরআনুল কারীম তেলাওয়াতের বদৌলতে আমি আল্লাহ তাআলা আজকে হাসরের ময়দানে ওই নেকের পাহাড় দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিলাম। এই কারণে যুগে যুগে যারা কুরআনুল কারীমের সাথে সম্পর্ক লাগাইছে তারা দুনিয়ার মধ্যে দামি হয়ে গেছে, আখিরাতের মধ্যেও দামি হয়ে গেছে, ঠিক না? আপনি দুনিয়ার অন্য যে কোনো সাবজেক্টের সাথে আপনি সম্পর্ক লাগান না, আপনার সম্মান কিন্তু অতটা বাড়বে না। কুরআনের সাথে সম্পর্ক লাগার কারণে যতটা সম্মান বাড়বে। তাকায় দেখেন না উলামায়ে কেরামদের দিকে, যে উলামায়ে কেরাম কুরআনের সাথে সম্পর্ক লাগানোর কারণে তাদেরকে আল্লাহ তাআলা স্পেশাল দাম দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদের সম্মান দিয়েছেন, এর একমাত্র কারণ হলো কুরআন, ঠিক না? উলামায়ে কেরামদের সম্মানের পিছনের একমাত্র কারণ কি? কুরআন। তারা কোরআন পড়ে কোরআন মানে, কোরআন পড়ে আর মানার কারণে আল্লাহ তাআলা তাদেরকে দামি বানাই দিয়েছে। তাকায় দেখেন না এমপির ছেলে মন্ত্রীর ছেলের কতটা দাম নাই। এমপির ছেলে মন্ত্রীর ছেলেকে মানুষ বাটপার বলে, চিটার বলে, কিন্তু রিকশাওয়ালার ছেলের বড় প্রশংসা করে। রিকশাওয়ালার ছেলের প্রশংসা করে, বলে ছেলেটা খুব ভদ্র, খুব সভ্য, ছেলেটা সব সময় কুরআনুল কারীম তেলাওয়াত করে, ছেলেটা সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরকম প্রশংসা রিকশাওয়ালার ছেলের আছে না নাই? রিকশাওয়ালার ছেলের প্রশংসা করে, কিন্তু এমপি মন্ত্রীর ছেলের প্রশংসা করতে পারে না। কারণ কুরআনুল কারীম শ্রেষ্ঠ কিতাব। এই শ্রেষ্ঠ কিতাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মানুষকেই দিবেন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কবুল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পছন্দনীয় বান্দা বানাই দিবেন। যাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন তাকেই কিন্তু আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করেন। আপনার ভিতরে যদি কোরআন না থাকে,
আপনি যদি কুরআনুল কারীম যদি তেলাওয়াত করতে না পারেন, শয়তান যদি আপনাকে ধোঁকা দেয়, মনে করবেন আল্লাহ তাআলা মনে হয় আপনাকে পছন্দ করে না। আপনি আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে হাতটা তুলে দোয়া করেন। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ আমি জানি আমার মতো গুনাহগার আর কেউ নাই গো আল্লাহ, আপনি আপনার কুদরতি মায়া দ্বারা দয়া দ্বারা আমার উপর দয়া করেন, আমি যেন আপনার কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারি। শুধু রিকশাওয়ালার ছেলে না, কুরআনুল কারীমের পিছনে যেই মানুষটা সারাটা দিন গুনাহের মধ্যে লিপ্ত থাকতো, সারাটা বছর গুনাহের মধ্যে নিমজ্জিত থাকতো, গুনাহের মধ্যে নিমজ্জিত বান্দাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে অন্ধকার থেকে আলোর পথে টেনে আনেন। বিষয়টা বোঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে শেয়ার করতে চাই, আপনারা বুঝতে পারবেন অন্ধকার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আলোর দিকে এই কোরআন নিয়ে আসে। ঘটনাটা আজ থেকে 1400 বছর আগে না, 200-100 বছর আগের কোনো ঘটনা না, সাম্প্রতিককালে ঘটে যাওয়া একটা ছোট্ট একটা ঘটনা। আমেরিকার মধ্যে মুসলমানদের একটা গোত্র ছিল। একটা জায়গার মধ্যে আমেরিকার একটা সিটির মধ্যে কিছু মুসলমান একত্রে বাস করত। ওই মুসলমানগুলোর মধ্য থেকে একটা যুবক ছিল পাকিস্তানের একটা নওজোয়ান যুবক, যে এখনো পর্যন্ত বিবাহ করে না। এই নওজোয়ান যুবক, আমরা সবাই জানি বাংলাদেশের মধ্যে যেই রকম ভাবে যত্রতত্র মসজিদ পাওয়া যায়, অহরহর যেই রকম মসজিদ আছে, আমেরিকার মধ্যে কিন্তু ওই রকম অহরহর মসজিদ নাই, আছে। অন্যান্য দেশের মধ্যে কিন্তু ইউরোপ কান্ট্রি যেগুলো আছে ওইগুলাতে কিন্তু এরকম বাংলাদেশের মধ্যে যেরকম মসজিদ পাওয়া যায় ওইরকম মসজিদ নাই। আমাদের গ্রামের মধ্যে দেখেন, যেমন কান্দিগ্রাম দক্ষিণ পাড়া একটা মসজিদ আছে, উত্তর পাড়া আবার একটা মসজিদ আছে, দারিয়াকান্দি পাঁচটিনের মধ্যে আবার 2টা মসজিদ আছে। এরকম একটু জায়গা পর পর কিন্তু কয়েকটা মসজিদ পাওয়া যায়। কিন্তু আমেরিকার মধ্যে কিন্তু ওই রকম নাই যে একটু জায়গা পর পর মসজিদ পাওয়া যায়, বরঞ্চ এমন দূরে মসজিদ আছে, একটা মানুষ জুমা পড়ার জন্য কোনো সময়ে 40 কিলোমিটার পর্যন্ত যেতে হয়। 40 কিলোমিটার পর্যন্ত যেতে হয়, এত দূর পর্যন্ত মসজিদ। তো যেই জায়গার মধ্যে মুসলমান কম, যেই জায়গার মধ্যে মানুষ কম, ওই জায়গার মধ্যে একজন আরেকজনের কিন্তু ইউনিটি কিন্তু মজবুত থাকে, সম্পর্ক কিন্তু স্ট্রং থাকে, মজবুত থাকে, সবাই সবার দেখাশোনা করতে পারে, সবাই সবার সাথে সম্পর্ক রাখতে পারে। তো তারা সেখানের মধ্যে বসবাস করে। তাদের মধ্যে কেউ মালয়েশিয়ার, কেউ দুবাই, কেউ বাড়ি হলো পাকিস্তান, কেউ বাড়ি হলো ইন্ডিয়া। এই বিভিন্ন দেশ থেকে একত্রিত হয়ে একটা জায়গার মধ্যে তারা বসবাস করে, একটা সিটির মধ্যে তারা বসবাস করে। তারা মসজিদের মধ্যে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ রেগুলার পড়ে। তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। প্রতিদিন আসরের নামাজ পড়ার পর তারা একসাথে খুশ গল্প করে, আড্ডা দেয়, চা খায়, কফি খায়, বিভিন্ন ধরনের আড্ডার মধ্যে লিপ্ত থাকে, সুন্দর সময় কাটায়। এরকম সময় কাটাইতে কাটাইতে একদিন হঠাৎ করে দেখে পাকিস্তানি যে নওজোয়ান যুবকটা আছে, সেই যুবকটাকে মসজিদের মধ্যে দেখা যায় না। প্রতিদিন যেই মানুষটা মসজিদের মধ্যে আসতো, আজকে হুট করে মসজিদের মধ্যে নাই, সকলের নজরের মধ্যে কিন্তু পড়ে গেছে। সকলের নজরের মধ্যে যখন পড়ে গেল, সবাই চিন্তা করলো প্রতিদিন ওই যুবকটাকে মসজিদের মধ্যে পাওয়া যায়, কিন্তু আজকে কেন মসজিদের মধ্যে নাই, কোনো সমস্যা হইল কিনা। কিন্তু মানুষ কেউ এই বলল যে সমস্যা একটু হতেই পারে, সব সময় মসজিদের মধ্যে আসে, আজকে মসজিদের মধ্যে আসে নাই, একক তো আসে নাই, তো কি হয়েছে, হয়তো কোনো একটা প্রবলেমের মধ্যে, কোনো একটা কাজের মধ্যে আটকায় আছে, পরে আসবে। এইভাবে করতে করতে 1, 2, 5 ওয়াক্ত চলে গেল। 5টা ওয়াক্ত যাওয়ার পর লোকেরা বলল, কি ব্যাপার, 5টা ওয়াক্ত পর্যন্ত চলে গেল, 5 ওয়াক্ত নামাজ চলে গেল, তারপরও যুবকটা মসজিদের মধ্যে আসলো না, কারণটা কি, কোনো সমস্যা হইল কিনা। আবার কেউ বলতেছে যে
কারো যদি সমস্যা হয়, কেউ যদি কোনো একটা জায়গার মধ্যে যায়, অন্য একটা জায়গার মধ্যে যদি দাওয়াতের মধ্যেও যায়, তারপরও তো 2-1 দিন লেট হতে পারে, ঠিক না? 2-1 দিন সময় এমনি লেট হতে পারে, দেরি হতে পারে। 5 ওয়াক্ত নামাজ একদিন মাত্র গেছে, আমরা 2-3 দিন একটু দেখি, 2-3 দিনের ভিতরে অবশ্যই হয়তো লোকটা চলে আসে। এইভাবে করতে করতে 3 দিন চলে গেল, তারপর লোকের খবর নাই। 3 দিনের পরে 7 দিন পর্যন্ত চলে গেল। 7 দিন চলে যাবার পর তারপরে দেখা যায় নওজোয়ানটা আর মসজিদের মধ্যে আসে না। তাদের মুসলমানদের যে একটা কানেকশন ছিল, এক জায়গার মধ্যে একত্রে বাস করত, হুট করে একটা মানুষ, একটা যুবক মিসিং হয়ে গেছে। সকলের মাথার ভিতরে তো একটা টেনশন, সকলের মাথার ভিতরে আলাদা একটা টেনশন কাজ করে, চিন্তা কাজ করে, হ্যাঁ এই যুবকটার কোনো ক্ষতি হইল কিনা। কারণ আমেরিকার মধ্যেও ক্রাইম আছে না নাই? আমেরিকার মধ্যে মানুষ ক্রাইম করে না, অপরাধ করে না? না শুধু বাংলাদেশের মধ্যে আছে? আমেরিকাতে আছে। আমেরিকার মধ্যেও তো ক্রাইম আছে। না জানি আমার মুসলমান ভাইটা কোনো ক্রাইমের মধ্যে আক্রান্ত হয়ে গেল কিনা। তো সবাই এবার একসাথে পরামর্শ করলো, যেইভাবে খোঁজার জন্য যতগুলা প্রসেস দরকার সবগুলা প্রসেস অবলম্বন করা হোক। কিভাবে খুঁজবে, কিভাবে প্রসেস করবে, কি প্রসেসে খুঁজবে, সবাই ভাবলো, সবাই চিন্তা করলো, পরামর্শ করলো। বর্তমানে ডিজিটাল যুগের মধ্যে মানুষকে খোঁজার জন্য মোবাইলের চাইতে বড় সুযোগ, মোবাইলের চাইতে বড় তদন্ত জিনিস আর একটাও হতে পারে না। মোবাইলে একটা মানুষকে খোঁজা যেই রকম সহজ, অন্য কোনো ভাবে খোঁজা ওই রকম সহজ না, ঠিক না? আগের যুগে তো চিঠি ছিল, আর এখন তো মোবাইল থাকার কারণে পৃথিবীর যেই কোনো জায়গার মধ্যে যাবার পরও মোবাইলের মাধ্যমে কিন্তু মানুষকে খুঁজে পাওয়া সম্ভব। বাংলাদেশের একটা যুবক যদি গিয়া সৌদি আরবের মধ্যে গিয়া যদি হারায় যায়, সৌদি আরবের কোন জায়গার মধ্যে আছে জানে না, সে নিজে লোকেশন জানে না, চিনতে পারে না। কিন্তু যদি মোবাইলে যদি বলে আমি অমুক জায়গার মধ্যে আছি, এই জায়গার নামটা হলো অমুক, এখান থেকে আমি আমার লোকেশনের মধ্যে কিভাবে যাবো আমি জানি না, তাহলে বাংলাদেশ থেকেও সম্ভব কিনা মোবাইলের মাধ্যমে তাকে তার জায়গার মধ্যে পৌঁছে দেওয়া, ঠিক না? তো মোবাইলের মাধ্যমে খোঁজাখুঁজি শুরু করলো, ফেসবুকের মধ্যে পোস্ট করলো, হোয়াটসঅ্যাপের মধ্যে লোকেশন দিল, ইমেল জিমেল যা কিছু আছে সব প্ল্যাটফর্মের মধ্যে খোঁজখবর লওয়া শুরু করলো। কিন্তু এইভাবে করতে করতে বেশ কয়েকদিন চলে গেল, কিন্তু তারপরও যথাসম্ভব খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলে পরেও সবগুলা তদন্তের মধ্যে থেকেও তারা ব্যর্থ হয়ে গেল। মোবাইলের মাধ্যমেও, ডিজিটাল যুগের মাধ্যমেও খোঁজ পাওয়া সম্ভব হয় না। আল্লাহর বান্দা ওই যুবকটা 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম করতে করতে কয়েক মাস যখন হয়ে গেল, সাধারণ মুসল্লিরা যারা আছে, মুসল্লিরাও কিন্তু স্বাভাবিক হয়ে গেল। কারণ হলো কোনো মানুষের, আমাদের আপনজন যারা যদি কেউ মারা যায়, নিজের আপন মা বাবাও যদি মারা যায়, 3 মাস 4 মাস পরে কিন্তু আমরা স্বাভাবিক হয়ে যাই। তার মধ্যে মসজিদ ভিত্তিক একজন মানুষের সাথে সম্পর্ক, মসজিদ হিসাবে মুসল্লি হিসাবে একজন মানুষের সাথে সম্পর্ক, তাকে আর কতদিনই বা মানুষ মনে রাখবে? 3 মাস 2-3 মাস যাওয়ার পরে মানুষ ভুলে গেল, মানুষ স্বাভাবিক হয়ে গেল। এইভাবে চলে গেল 3 মাস 6 মাস 1 বছর 2 বছর 3 বছর। দিন যখন চলতে লাগলো, মসজিদের ইমাম সাহেব যথারীতি প্রতিদিনের মতো নামাজ পড়া শুরু করেন। ফজরের নামাজের আজান যখন হয়, ফজরের নামাজের সময় ইমাম সাহেব মসজিদের মধ্যে হাজির হয়ে গেল। মসজিদের মধ্যে হাজির হওয়ার পর যখন ইমাম সাহেব যখন ইমামতির কাতারের মধ্যে যখন দাঁড়ায়, ইমাম সাহেব যখন মুসল্লিদেরকে বলে কাতার সোজা করেন, পিছনে তাকায় যখন দেখে কাতার সোজা করেন, ইমাম সাহেব লক্ষ্য করলেন 3টা বছর পরে মসজিদের সামনের কাতারের কোণার মধ্যে দেখা যায় ওই যে হারানো যে পাকিস্তানি যুবকটা আছে, ওই যুবকটাকে সামনের কাতারে দেখা যায়। পাকিস্তানি যুবকটাকে সামনের কাতারের মধ্যে দেখা যায়।
কিন্তু ইমাম সাহেব তো নামাজের কাতারের মধ্যে দাঁড়ানো, কথা তো বলতে পারবে না, কথাও তো বলতে পারে না, কি এক সমস্যা। ইমাম সাহেব অঙ্গভঙ্গির মাধ্যমে, চোখের ইশারার মাধ্যমে যুবককে বুঝাইলেন, যুবক তুমি মসজিদ থেকে নামাজের পরে বের হবে না, মসজিদের মধ্যে থাকবা, তোমার সাথে কথা আছে। এবং নামাজ শুরু করে দিলেন। নামাজ শেষ হওয়ার পর ওই পাকিস্তানি যুবকটা মসজিদের একটা কোণার মধ্যে গিয়ে বসে গেলেন। আর পুরাতন যে মুসল্লিরা যারা আছে তারাও তার জায়গার মধ্যে গিয়ে ভিড় জমাইলো। ইমাম সাহেবও তার জায়গার মধ্যে গেল। ইমাম সাহেব তার জায়গার মধ্যে যাওয়ার পরে বলে, এই যুবক, তুমি তো বড় আজীব মানুষ, তুমি তো বড় আজীব মানুষ, তুমি একটা কি কাজ করলা? হুট করে বলা নাই, জানা নাই, বলা নাই, কওয়া নাই, তুমি হুট করে উদাও হয়ে গেলা, কোথাও চলে গেলা। 3টা বছর পরে আজকে তুমি কোথা থেকে চলে আসলা, কি কাহিনী বলো? 3 বছর ধরে খবর নাই, কোথায় তুমি, কই চলে গেলা? যুবক এইবার ইমাম সাহেবের হাতটা ধরে বলতেছে, হুজুর, আল্লাহ তাআলা আমাকে কবুল করে, আল্লাহ তাআলা আমাকে, এত নাফরমান ছিলাম আমি, এত গুনাহগার ছিলাম আমি, নাফরমানিতে এত বেশি নিমজ্জিত ছিলাম যে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দ্বারা দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, মায়া করে, অত্যন্ত মোহাব্বত করে আল্লাহ তাআলা আমারে আবার টাইনা আইনা মসজিদের মধ্যে দাঁড় করাইছেন। ইমাম সাহেব বলে, কাহিনী কি? হুজুর ডাক দিয়ে বলতেছে, যুবক, মূল কাহিনী কি বলো, বিস্তারিত বলো, কি ঘটনা ঘটলো তোমার সাথে? যুবক এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি আপনাদের সিটির মধ্যে, যেই সিটির মধ্যে থাকতাম, যেই কোম্পানির মধ্যে কাজ করতাম, যেই জায়গার মধ্যে কাজ করতাম, ওই কোম্পানির মধ্যে আমার তো অনেকগুলা কলিগ আছে, ছেলে কলিগও আছে, মেয়ে কলিগও আছে। তার মধ্য থেকে একটা মেয়ে কলিগের সাথে আমার বড় বন্ধুত্ব হয়ে গেল। মেয়ে কলিগটা হলো খ্রিস্টান। আমেরিকার মানুষ তো খ্রিস্টান হওয়া স্বাভাবিক। মেয়ে কলিগটা হলো খ্রিস্টান, কিন্তু বড় সুন্দরী, পরমা সুন্দরী। তার প্রেমে আমি আকৃষ্ট হয়ে গেলাম, বন্ধুত্ব হয়ে গেল, ফ্রেন্ডশিপ হয়ে গেল। তারপরে একটা সময় আমি তাকে মহব্বত করতে শুরু করলাম, প্রেমের সম্পর্ক হয়ে গেল। আমি যখন তাকে বারবার, যখন একটা সময় পরে যখন বিবাহের প্রস্তাব দিই, সেই বিবাহের মধ্যে রাজি হয় না। বারবার প্রস্তাব দিই, কিন্তু বিবাহের মধ্যে রাজি হয় না। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, তুমি যদি আমাকে রাজি করাইতে চাও, আমি নিজ থেকে রাজি হব না। আমার ফ্যামিলি যদি রাজি থাকে, আমি তোমাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নাই। আমার ফ্যামিলির সাথে কথা বলো, ফ্যামিলি যদি মানে তাহলে আমি মানব। যুবক ডাক দিয়ে বলে, কোনো সমস্যা নাই, আমি ফ্যামিলিকে রাজি করাবো। কিন্তু মনে মনে একটা চিন্তা, যেহেতু সে মুসলমান, যুবক যেহেতু মুসলমান, মেয়ে যেহেতু খ্রিস্টান, ফ্যামিলি মানবে কিনা, মানবে না, বড় টেনশন, ভিতরে বড় টেনশন কাজ করত। একদিন চলে গেল বাড়িটার মধ্যে, বাসার মধ্যে গেল, দরজার মধ্যে ঢুকার পর তাকায় দেখে ঘরের ভিতরে, বাসার ভিতরে অনেকগুলা লোক, অনেকগুলা মানুষ একসাথে। যখন হুট করে গেল, তারপরে দেখা যায় অনেকগুলা মানুষ দেখার পরে স্বাভাবিক একটা মানুষের ভিতরে ভয় কাজ করতে পারে, আতঙ্কিত হয়ে গেল। যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমার ভিতরে একটা ভয় কাজ করলো, না জানে তারা তো মুসলমান না, আমি তো মুসলমান। তারা এক জায়গায় একত্রিত হয়ে তারা নিয়ে আমাকে গুম করে ফেলে, তাদের মেয়েকে ভালোবাসার কারণে আমাকে নিয়ে গুম করে ফেলে, আমাকে নিয়ে খুন করে ফেলে, আমাকে নিয়ে মেরে ফেলে। বড় টেনশন কাজ করতেছিল। কিন্তু কিছুক্ষণ পরে তাদের মধ্য থেকে একজন মানুষ আমাকে ডাক দিয়ে সামনে নিয়ে গেল। তাদের কাছে নিয়ে যাবার পর বলে, যুবক, শুনলাম তুমি নাকি আমাদের মেয়েকে বিবাহ করতে চাও, তুমি নাকি আমাদের মেয়েকে ভালোবাসো, তুমি নাকি আমাদের মেয়েকে বিবাহ করতে চাও, এটা কি সত্য নাকি মিথ্যা? যুবক বলে, অবশ্যই সত্য, আমি বিবাহ করতে চাই। লোকরা ডাক দিয়ে বলতেছে, যুবক, কিন্তু বিবাহ করাটা তো সহজ, কিন্তু বিবাহ করা বড় সহজ মনে হইলেও এখানে কিন্তু অনেক কঠিন। কিভাবে কঠিন? কারণ তুমি হলাম মুসলমান আর আমরা হলাম খ্রিস্টান। কিন্তু বিবাহের মধ্যে যদি স্বামী স্ত্রী যদি এক ধর্মের যদি না থাকে, তাহলে স্বামী স্ত্রীর ফ্যামিলির মধ্যে কিন্তু ঝগড়া থাকবে সব সময়,
অশান্তি থাকবে, শান্তি থাকার কোনো প্রশ্নই ওঠে না। অশান্তি আর অশান্তি। অতএব দুইজন থেকে দুইজন সবাই যে কোনো একজন একই ধর্মের মধ্যে দীক্ষিত থাকতে হবে। হয়তো তুমি মুসলমান হতে হবে, না হলে আমাদের মেয়ে মুসলমান হতে হবে। তারা আবার ডাক দিয়ে বলতেছে, যুবক, আমাদের মেয়ে কাশ্মীর কালাও খ্রিস্ট ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে না। অতএব তুমি যদি বিবাহ করতে চাও, তোমাকে ইসলাম ধর্ম ছেড়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে, এছাড়া আর কোনো উপায় নাই। যুবক এইবার ডাক দিয়ে বলে, হুজুর, আমার ওই সময় মাথার মধ্যে কোনো কিছু কাজ করে না, আমার মাথা একবার আউট হয়ে গেল, আমার মাথার মধ্যে কোনো কিছু কাজ করে না। আমি এমন অবস্থায় এমন পাগল ছিলাম। তাদের এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি একটু পরে বললাম, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তাকে ছাড়া যেহেতু আমার বাঁচা বড় অসম্ভব, তাকে ছাড়া যেহেতু আমি বাঁচতে পারবো না, আমার কোনো সমস্যা নাই, আমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আমি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করলাম। কিন্তু উপস্থিত মানুষ যারা আছে তারা বলে, মুখের এই কথার মধ্যে আমরা বিশ্বাস করতে পারবো না। মুখ দিয়ে বললা, কিন্তু মুখ দিয়ে বলার পরে যদি কাজে কর্মে যদি প্রমাণ না পাই, তাহলে কিন্তু আমরা বিশ্বাস করব না। কিভাবে প্রমাণ দিতে হবে? খাবারের টেবিলের মধ্যে বসাইলো, খাবারের ইন্তজাম করলো, মেহমান মানুষ খাবারের ইন্তজাম করলো, সবাই একসাথে খাবারের টেবিলের মধ্যে বসলো, খাবার দেওয়া হলো। খাবারের একটা পর্যায়ে ওই যুবকের প্লেটের মধ্যে শূকরের মাংস দেওয়া হলো। শূকরের মাংস দেওয়া হলো কারণ তারা জানে মুসলমানদের ধর্মগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে শূকরকে চিরস্থায়ী হারাম ঘোষণা করা হয়েছে। মুসলমান সে যদি পরিপূর্ণ যদি খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ না করে, তাহলে সে যদি তার ভিতরে যদি ইসলামের প্রতি যদি বিন্দু পরিমাণ মহব্বত থাকে, তাহলে সে কিন্তু শূকর খাবে না, ঠিক না? সে কিন্তু শুয়োরের মাংস খাবে না। কিন্তু একটা পর্যায়ে এমন পাগল ছিলাম, আমার মাথার ভিতরে কোনো কিছু কাজ করতো না। শুকরের মাংস দেওয়ার পর আমি শুয়োরের মাংস খেয়ে ফেললাম। হারাম তো হারাম খাইলাম। মাংস খাওয়ার পরেও, খাবার দাবার শেষ হওয়ার পরেও, শেষ পর্যায়ে যখন আবার শরাব দেওয়া হলো, আমেরিকার মধ্যে শরাব তো একটা নর্মাল জিনিস, ঠিক না? মদ পান করা তো একটা নর্মাল জিনিস। বিয়ারের বোতল দেওয়া হলো, শরাবের বোতল দেওয়া হলো, আমি সেখান থেকে শরাবও পান করে ফেললাম। কিন্তু তারপরও তাদের মন আমি গলাইতে পারি নাই, তারপরও তারা বিশ্বাস করতে পারে না। তারপরও তারা বলে, এবার আমাদের এখনো পর্যন্ত পরিপূর্ণ বিশ্বাস হয় নাই, তুমি খাইলা তো কি হয়েছে, আমাদেরকে আরো একটা প্রমাণ দিতে হবে। কি প্রমাণ? তোমার যে আত্মীয় স্বজন যারা আছে, মুসলমান আত্মীয় স্বজন যারা আছে, এমনকি তোমার মা বাবা যারা আছে, আত্মীয় স্বজন সহ তোমার মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর, এতটাই পাগল ছিলাম, আত্মীয় স্বজন সবাই ত্যাগ করে ফেললাম, সম্পর্ক শেষ করে ফেললাম। বলে, আমি তো দেশেই যাই না, আর মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করা কোনো ব্যাপার না, আমি মা বাবার সাথে পর্যন্ত সম্পর্ক ছিন্ন করে ফেললাম। এটার মধ্যেও তারা সেপাস করে ফেলেছে। তারপরও তাদের মন রক্ষা করতে পারে নাই। তারপরে তারা আরো কঠিন পরীক্ষা দিল। তারপরে তারা বলতেছে, যুবক, শুধু মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করলে ক্ষান্ত হবে না, তোমাকে আরেকটা কাজ করতে হবে। তোমার যে ফ্রেন্ড সার্কেল যারা আছে, বন্ধু বান্ধবের সাথেও তোমার সম্পর্ক ছিন্ন করতে হবে। কিভাবে? আমরা তো মনে করি মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে পড়াইছে, বন্ধু বান্ধব তো পরে যায়। কিন্তু আজকালকার সময়ের মধ্যে গিয়ে দেখেন, যদি একটু আমাদের আশেপাশে যদি একটু তাকায় দেখেন, আজকে আমরা মা বাবার চাইতেও বেশি বন্ধু বান্ধবের সাথে সময় বেশি কাটায়। বন্ধুর কথা যতটুকু গুরুত্ব দেয়, আজকালকার যুবকরা মা বাবার কথার গুরুত্ব এর 10 ভাগের 1 ভাগও দেয় না। কথা বলেন ঠিক কিনা?
মা বাবার কথার কোনো গুরুত্ব দেয় না। কিন্তু বন্ধু যদি বলে, আরে বন্ধুর কথা যদি না মানে, বন্ধু তো আমার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলাইবো না, বন্ধুর কথাটা মানা লাগবে। মা বাবার কথা না মানলে তো মা বাবা থাকবে। এই কারণে মা বাবাকে অবহেলা করি আজকালকার যুবক। এই কারণে তারা চিন্তা করলো, আজকালকার যুবক মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে কিন্তু বন্ধুর সাথে পারবে না। এই কারণে বন্ধুর কথা বললো, যুবক ডাক দিয়ে বললো, মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছি, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললাম। এইবার তারা আরেকটা কঠিন পরীক্ষা দিল। কি কঠিন পরীক্ষা? ও যুবক, তোমাকে আমরা এখন বিবাহ দিয়ে দিব, কিন্তু বিবাহ দেওয়ার পর তোমাদের দুইজনকে বিবাহ করানোর পরে তোমরা এই সিটির মধ্যে বাস করতে পারবে না। তোমরা এই সিটি থেকে, এই জায়গা থেকে অন্য জায়গার মধ্যে বাস করতে হবে। এমন জায়গার মধ্যে বাস করবা যেই জায়গার মধ্যে পরিচিত বলতে তুমি আর আমাদের মেয়ে থাকবে, তোমার কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কেউ থাকবে না। যুবক এইবার ডাকতে বলে, কোনো সমস্যা নাই, এই জায়গার মধ্যে থাকলে পরে তোমার অনেক মুসলমান বন্ধু বান্ধব আছে, তারা যখন জানবে তুমি খ্রিস্টান মেয়ে বিয়ে করেছো, তারা তোমাকে কুপরামর্শ দিবে, তারা তোমাকে বাধা দিবে, তারা তোমাকে নিষেধ করতে পারে, তারা তোমাকে খারাপ পরামর্শ দিতে পারে। এই কারণে তুমি এখান থেকে চলে গিয়ে অন্য সিটির মধ্যে গিয়ে শিফট নিতে হবে। যুবক এইবার বলে, কোনো সমস্যা নাই, আমি অন্য জায়গার মধ্যে চলে যাব। অন্য জায়গার মধ্যে যাওয়ার জন্য লাগেজের ভিতরে সব কিছু গুছাইতেছে, প্রস্তুতি নিতেছে। এই সিটি থেকে অন্য জায়গার মধ্যে চলে যাবে। মোবাইলের মধ্যে যা ছিল সব কিছু ডিলিট করে দিয়েছে, হাতের মধ্যে মোবাইল নাই, কোনো কিছু নাই, সব কিছু নতুন করে দুইজন সংসার শুরু করবে অন্য জায়গার মধ্যে, অন্য সিটির মধ্যে। কাপড় চোপড় যা কিছু আছে, আসবাবপত্র যা কিছু আছে, সব কিছু গুছানো শুরু করলো। সব কিছু গুছাইতে গুছাইতে যুবক নজর করে দেখে, তাকায় দেখে তার বাসার একটা উঁচু জায়গার মধ্যে, তাকের মধ্যে কুরআনুল কারীমটা রাখা আছে। এমন জায়গার মধ্যে কুরআনুল কারীমটা রাখা আছে। যুবক ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি তো এমন একটা যুবক ছিলাম যেই যুবকটা প্রতিদিন 2 বার কোরআন না পড়লে আমার চোখের মধ্যে ঘুম আসতো না, আমার নিজের ভিতরে শান্তি লাগতো না। ওই যুবকটা আমি কুরআনুল কারীমটার সামনে রেখে আমি চলে যাচ্ছি। আমার ভিতরের মধ্যে মানায় না। কুরআনুল কারীমের মধ্যে যখন তাকায় দেখার পর আমি লক্ষ্য করি কুরআনুল কারীমটা অসহায়ের দিকে, আমার দিকে তাকায় আছে, আর আমাকে ডাক দিয়ে বলতেছে, যুবক রে, এতদিন পর্যন্ত তুমি আমাকে হেফাজত করেছো, এতদিন পর্যন্ত তুমি আমাকে সংরক্ষণ করেছো, এতদিন পর্যন্ত তুমি আমাকে কোরআন তেলাওয়াত করেছো, কিন্তু আজকে তুমি মুসলমান ছাইরা দিয়াও খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পরে আজকে তুমি অন্য জায়গার মধ্যে যাইবা। তোমার লাগেজের মধ্যে, ব্যাগের মধ্যে সব কিছুর জায়গা হয়, কিন্তু আমি কোরআনের একটু জায়গা হয় না, আমি কোরআনে একটু জায়গা হয় না। যুবক এইবার ডাকতে বলে, হুজুর, আমার ভিতরের মধ্যে মানে না। আমি কোরআনটার সাথে নিয়ে আবার চলে গেলাম, কোরআনটাকে সাথে নিয়ে চলে গেলাম বাসার মধ্যে। নতুন বাসায় যাওয়ার পর, সংক্ষেপে বেলা বাড়াইতেছি, নতুন বাসায় যাওয়ার পর সেই জায়গার মধ্যে কোরআনুল কারীমটা উঁচু জায়গার মধ্যে রাখলাম, এমন জায়গার মধ্যে রাখলাম। অফিস থেকে আসার পর বিবির দিকে না তাকাইয়া কোরআনুল কারীমের দিকে আগে নজর পড়ে, বাসার থেকে বের হওয়ার সময় বিবির দিকে না তাকাইয়া কোরআনুল কারীমের দিকে নজর পড়ে। কারণ কোরআনুল কারীমের সাথে এত মহাব্বত ছিল, এত মহাব্বত থাকার পরও কোরআনুল কারীমকে ছাইরা ওই লোকটা যাইতে পারে নাই। যুবকের মনের ভিতরে বারবার শুধু ধাক্কা দেয়, কোরআনকে ছেড়ে যায় না। এইভাবে একদিন, কয়েক বছর, আরো 3 বছর যাওয়ার পর, 3টা বছর যাওয়ার পর হুট করে বাসা থেকে, অফিস থেকে বাসার মধ্যে আসার পরে দেখে কোরআনুল কারীমটা জায়গার মধ্যে নাই। লোকটা বড় রাগ হয়ে গেল, লোকটা বড় চিন্তিত হয়ে গেল। প্রতিদিন জায়গার মধ্যে কোরআন থাকে, আজকে জায়গার মধ্যে কোরআনটা কেন নাই? বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি, কোরআনটা কই? প্রতিদিন জায়গার মধ্যে কোরআন থাকতো, আজকে কোরআন নাই কেন? বিবি ডাক দিয়ে বলতেছে, ও স্বামী, প্রতিদিন তুমি বাসার মধ্যে আসলে পরে আমাকে না দেখে তুমি কোরআনের দিকে তাকাও, কিন্তু কোরআন তো একদিন তুমি তেলাওয়াত করো না। 3টা বছর কোরআন যেরকম ছিল সেরকম ফালায় রাখছো, কিন্তু একটা দিন তুমি তেলাওয়াত করো না। আমি আজকে বাসার যত ময়লা আছে, ময়লাগুলা ফালানোর সময় কোরআনুল কারীমটা যেহেতু তুমি যোগে তেলাওয়াত করো না, আমি মনে করলাম এটাও অযথা জিনিস, এখানের মধ্যে রাখার দরকার নাই। আমি ময়লা ডাস্টবিনের মধ্যে কোরআনুল কারীমটা ফালাইয়া দিছি।
ময়নার মধ্যে ফালাই দিলাম। যেই মাত্র এই কথা বললো, মুসলমান তো কোরআনের একটা মায়া আছে, মহব্বত আছে, ভিতরের মধ্যে ইমানি ধাক্কা দিয়ে দিল। আর ডাক দিয়ে বলতেছে, এটা কি কাজ করছো, এটা কি কাজ করেছো, কুরআনুল কারীমটা কোন জায়গার মধ্যে ফালাইছো আমাকে একটু বলে দাও। এই বলে বাইরে বের হয়ে গেল। ডাস্টবিনের মধ্যে অনেক খুঁজাখুঁজি করলো। খুঁজাখুঁজি করার পরে এতক্ষণে বোধহয় অনেক নিচে চলে গেছে, কিন্তু খুঁজে পায় না। একটা সময় পরে আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ কিভাবে আপনার কাছে হাত বাড়াইবো আল্লাহ, আমার মতো গুনাহগারের দুনিয়ার মধ্যে আর একটাও নাই। আল্লাহ তুমি আমার এত মায়া করে মুসলমান বানাইছো, কিন্তু তোমার এই মায়া আমি রাখতে পারি নাই। আমি বড় পাষণ্ড হয়ে গেছি, আমি তোমার ধর্ম ছাইরা দিয়েছিলাম, আবার কিভাবে তোমার কাছে হাত বাড়াই, আমার বড় শরম লাগে, লজ্জা লাগে, আমি হাত বাড়াইতে পারি না। কিন্তু কুরআনুল কারীমের কারণে আজকে তোমার কাছে হাত বাড়াইতেছি। আল্লাহ আমি আজকে ওয়াদা দিলাম, তোমার কুরআনুল কারীমের কোনো অসম্মান আমি আজকের পর থেকে আর হতে দেব না, তোমার কুরআনুল কারীমের কোনো অসম্মান হতে দিব না। এইভাবে কতক্ষণ যাওয়ার পর দুয়া এক পর্যায়ে শেষ হয়ে গেল। তারপরে আর একটু খুঁজাখুঁজি করার পরে অটোমেটিক দেখে কোরআন শরীফ তার হাতের মধ্যে হাজির হয়ে গেছে। কোরআন শরীফ তার সামনে দিয়ে হাজির হয়ে গেল, কিন্তু কুরআনুল কারীমটা বড় ময়লা মধ্যে, আবর্জনার মধ্যে আছে। কিন্তু কি দিয়া মুছবে, হাতের মধ্যে কিছু নাই। নিজের জামাটা খুলে দিয়া কুরআনুল কারীমটা মুছে দিয়েছে। কুরআনুল কারীমটা মুছে দেওয়ার পর বাসার মধ্যে গিয়ে যাওয়ার পর বিবিকে তালাক দিয়ে দিল। সংক্ষেপে বিবিকে তালাক দিয়ে দিয়েছে। আবার ধন সম্পদ যা কিছু আছে, লোকটা ডাক দিয়ে বলতেছে, বিবিরে সব কিছু তুই নিয়ে যা, কিন্তু কুরআনুল কারীম তোকে আমি দিতে পারবো না। যেই জায়গার মধ্যে আমার কোরআন, যেই ঘরের মধ্যে আমার কোরআনের সম্মান নাই, ওই জায়গার মধ্যে আমি তোমাকে সম্মান দিতে পারবো না। এই জায়গার মধ্যে যাওয়ার পর আবার হাঁটতে 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 আছেন, আর আপনাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছে, আমলনামার মধ্যে হিসাব নিতেছে যে বান্দা আমার কোরআন তেলাওয়াত তুমি রমজান মাসে করেছিলে কিনা, আমি যে তোমাকে এমন একটা কোরআন দিয়েছিলাম, শ্রেষ্ঠ কোরআন দিয়েছিলাম, একটু কি তুমি তেলাওয়াত করেছিলা, একটু ভাইবা দেখেন তো আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব। আল্লাহ তাআলার কাছে যদি জবাব না দিতে পারি, কোরআন আমাদের জন্য সুপারিশ করবে না। কোরআন যদি আমাদের জন্য সুপারিশ না করে, আমরা তো জান্নাতে যাওয়ার আশাও করতে পারি না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বাকি 30টা রোজা যেন তারাবি, নিজে তো তেলাওয়াত অনেক সময় অনেকে করতে পারে না সাধারণ মানুষরা, কিন্তু তারাবির নামাজটা 30টা তারাবি আমরা আদায় করতে পারবো না ইনশাআল্লাহ। একদিনও মিস দিব না। প্রথম দিন যে এরকম ভাবে সবাই মসজিদের মধ্যে আইসা তারাবির নামাজ পড়েছেন, প্রতিদিন ওই রকম ভাবে 30টা দিন 30টা তারাবি যেন, আর 30টা রোজা যেন আমাদেরকে তারাবির সহিত আল্লাহ তাআলা যেন কুরআনুল কারীমের প্রতি লেগে থাকার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নাত পাই নাই